আজ আমি আপনাকে মন থেকে চলে যেতে বলছি। চলে যান আপনি, আমি আপনার সাথে কোথাও ফিরে যাব না। চলে যান আপনি, চলে যান। না, আজ আমি চলে যাব না। আমি জানি আপনি এসব কথা মন থেকে বলছেন না, সব বলছেন অভিমান থেকে। যাকে ভালোবাসেন তার উপর রাগ অভিমান দেখানো যায়? হ্যাঁ বলুন। ভুল ভুল বুঝেছেন আপনি। আমি আপনাকে ভালোবাসি না, ঘেন্না করি। আমি আপনাকে ঘেন্না করি। আমাদের মাঝে সম্পর্কটা ভেঙে গেছে, আর সেই ভাঙা টুকরোর আঘাতে শুধু আমাদের সম্পর্কটা ভাঙেনি, আরো অনেকে কষ্ট পেয়েছে। তাদের তো কোনো অন্যায় ছিল না। আপনি কি ভেবেছেন সেই সব কিছু আমি ভুলে গিয়ে আপনাকে আবার মেনে নেব? না, কখনো না। দেখুন, যা হয়েছে ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, আর সেই ভুল এত বড় নয়। আমি বলছি তো, আমি সব ভুল ভেঙে দেবো, সব ভুল ভেঙে দেবো আমি। আর আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝির দেওয়ালটা তৈরি হয়েছে, সেটা যে বড্ড উঁচু, সেটা কি করে ভাঙবেন আপনি? কিসের দেওয়াল? আমার আর আপনার মধ্যে কোনো দেওয়াল থাকতে পারে না। আমি সব দেওয়াল ভেঙে চুরমার করে দেবো। দেওয়াল ভেঙে দিলে কি সম্পর্ক জুড়ে যাবে? সম্পর্ক অনেকটা কাচের মতো, তাকে যত্নে হাঁকলে ধরে রাখতে হয়, ভালোবাসার বিশ্বাস দিয়ে সাজিয়ে রাখতে হয়। একবার ভেঙে গেলে আপনি যতই জোড়ার চেষ্টা করুন না কেন, চির তো থেকেই যায়, তাই না? কিসের চির? আপনি কেন কেন বারবার সম্পর্ক ভাঙার কথা বলছেন? আমাদের ভালোবাসা তো ঠুনকো নয় যে কেউ বাইরে থেকে এসে ভেঙে দিয়ে চলে যাবে। আপনি আমাকে আগেও ভালোবাসতেন, আজও ভালোবাসেন। বলুন সত্যি সেটা বলুন। না, আমি আপনাকে ভালোবাসি না, বাসি না আপনাকে ভালো। সেদিন যেমন ভেবেছিলেন আমি আপনাকে ভালোবাসি না, আজও সেটাই সত্যি বলে মেনে নিন। চলে যান আপনি এখান থেকে, চলে যান। আপনি যতই বলুন আমি মানব না। আপনি এখনো আমাকেই ভালোবাসেন। আর হ্যাঁ, আমার বিশ্বাস মিথ্যে হতে পারে না। আর সেই ভালোবাসার জোরে আপনি একদিন আমার কাছে ফিরবেন, ফিরতে আপনি বাধ্য হবেন। না, ফিরবো না, আমি আপনার কাছে কখনো ফিরবো না। ফিরতে তো আপনাকে হবেই। যেখানে আমাদের সুখের জীবনযাত্রা শুরু হয়েছিল আপনি সেখানে ফিরবেন। যেখানে আমাদের ভালোবাসা এক হয়ে গেছিল আপনি সেখানে ফিরবেন। এতদিন আপনি আমার জন্য প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করেছিলেন না? এবার আমি আপনার জন্য প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করব। আমি জানি আপনি একদিন সব ভুলে আমার কাছে ফিরে আসবেন। আপনার ভালোবাসার কাছে না ফিরে আপনি থাকতেই পারবেন না। আর এটা আমার চাওয়া না, এটা আমার বিশ্বাস। না, ফিরবো না। আমি কিচ্ছু ভুলে যাব না, ভুলে যেতে পারবো না। যখনই আমি আমার বাবার মুখোমুখি হব, আমার মনে পড়বে আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার বাবাকে তার পূর্বপুরুষের বাড়ি ছেড়ে আসতে হয়েছিল। আর তখনই কোচি কোচি ও, মর্নিং ওয়াক হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি সকালে হাঁটতে বেরোন, রাতে হাঁটতে বেরোন, আবার কি দুপুরেও হাঁটতে বেরোবেন নাকি? না না, এখনই বেরোবো। তুমি আমার সঙ্গে বেরোবে। কি বলছেন, হাঁটতে? না না, হাঁটতে না, ভয় পেও না, গাড়িতে যাব। তাও ভালো। তা কোথায় যাবেন? আসলে কালকে ও বাড়ি থেকে আসার পর ওদের ফোন তো আমি ধরিনি, তাই ভাবছি দুজনে কি করছে একবার ঢু মারলে ভালো হতো। এটা কিন্তু আপনি ঠিক বলেছেন, স্বচক্ষে একবার দেখে আসাই ভালো। গিয়ে হয়তো দেখবেন নতুন বউ একেবারে পাল্টে গেছে। শেখর বলতে একেবারে পাগল। শেখরের জন্য হয়তো কোমর বেঁধে রান্না বান্না করতে লেগেছে। শেখরকে দেখে তো মাঝে মাঝে আমার খুব হিংসা হয় জানেন। আমার বউটা যদি একটু এরকম হতো তাহলে। কোচি, অন্যের বউকে সবসময় নিজের বউয়ের থেকে ভালো মনে হয়। না না, আমার বউ খুব ভালো, মানে ওই। হ্যাঁ, তবে আমার যে মনে হয় এত সহজে বরফ গলবে না। কেন পিসা? নতুন বউ তো শেখরকে খুব ভালোবাসে। হ্যাঁ ভালোবাসে,
তবে ভালোবাসার নদী তো অভিমানের বাঁধ দিয়ে আটকে দেয়া হয়েছে না। এক রাতের কথায় সে বাঁধ কি ভাঙবে? আর তাছাড়া শেখর যে সমস্ত কাজ করেছে, যেমন ওদের পথে বসানো, বাড়ি কিনে নেওয়া, সেগুলো তো ঠিক করেনি, তাই না? সে বিষয়ে আপনি ঠিকই বলেছেন, কিন্তু ভাই। স্যার আছেন? আরে এসো, ভেতরে এসো। কাল থেকে স্যারকে ফোনে পাচ্ছি না, হ্যাঁ। খুব দরকার ছিল। স্যার তো এখন ও বাড়িতে আছেন, কি দরকার আমায় বলো। স্যার কি আজকে আসবেন না? আসবেন, কিন্তু কখন আসবেন সেটা তো বলতে পারছি না। কি দরকার আমাকে বলতে পারো। আসলে দরকারটা ওই বাড়িটাকে নিয়ে। উকিলবাবু আজকে একটু বাইরে চলে যাচ্ছেন, আচ্ছা আচ্ছা। তাই যাওয়ার আগে স্যারকে সব দলিলের কাগজপত্র বুঝিয়ে যেতেন। স্যারই যখন নেই তাহলে উকিলবাবু আপনি আমায় দলিলটা দিয়ে দিন, আমি স্যারকে দিয়ে দেবো। এই নিন, যদি কোনো প্রবলেম পড়েন তাহলে ফোন করে নেবে। ঠিক আছে, আমি তাহলে ওই বাড়িতে গিয়ে স্যারকে দলিলটা দিয়ে দিচ্ছি। আরে না না না, ও বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি একটা কাজ করুন, আপনি দলিলটা রেখে যান, আমি আপনার স্যারকে দিয়ে দেবো। কিন্তু এটা তো যা বলছি সেটা করুন না, আপনি রেখে যান, আমি আপনার স্যারকে দিয়ে দেবো বলছি তো। ঠিক আছে, তাহলে স্যারকে বলে দেবেন। আসলে স্যারই খুব তাড়াহুড়ো করছিলেন দলিলের জন্য। কি জানি কেন যে এত মায়া স্যারের ওই বাড়ির প্রতি। বাড়ির ওপর মায়া তো হবেই। নিজের বাড়ি হলে স্বাভাবিক, কিন্তু অন্যের নামে সেটা কি? মানে দেখুন না, ওই বাড়ির মালিক মানে সোমনাথ চ্যাটার্জি, উনি তো যা নয় তা বলে স্যারকে অপমান করেন। অথচ স্যার এত টাকা লোন নিয়ে বাড়িটা কিনে আবার ওনার নামেই দলিল বানালেন। সোমনাথ চ্যাটার্জির নামে বাড়ির দলিল? বনে, বনে। কি হলো সোমনাথ দা? কৃষ্ণ বৌদি, আমি দরজাটা নক করছি, ও বনি খুলছে না। ওকে, আপনি এদিকে আসুন, আমি দেখছি। বনে, বনি, বনি ডার্লিং, দরজাটা খোল। বনি। কি হলো? তোমরা এখানে চেঁচামেচি করছো কেন? না না, মানে অনেক বেলা হয়েছে তো, উঠিসনি তাই। নে, মুখ চোখ ধুয়ে নে, ব্রেকফাস্ট করতে হবে তো। এ কি, তুমি এভাবে ট্রেতে ব্রেকফাস্ট সাজিয়ে এনেছো কেন? হুমা, সে আবার কি কথা? হ্যাঁ, খাবি বলে ব্রেকফাস্ট করবি বলে? না, আমি খাবো না। প্লিজ আমাকে জোর করো না। শেখর এত টাকা লোন নিয়ে? বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি। আমি মানা করেছিলাম অনেকবার স্যারকে, কিন্তু স্যারের ওই এক কথা, কিছুতেই নিজের নামে দলিলটা করলেন না। কিন্তু শেখর তো বাড়িটা কিনেছিল সোমনাথ চ্যাটার্জিকে জব্দ করার জন্য। একেবারেই না, স্যার বাড়িটা কিনেছিলেন অত টাকা লোন নিয়ে যাতে বনি ম্যাডামের মাথার উপর থেকে ছাদটা না সরে যায়, তাই জন্য। শেখর নতুন বউয়ের জন্য এত টাকা ধার করে বাড়িটা কিনেছে? আমরা তো জানতাম। তাজ্জব ব্যাপার। আমি মানা করেছিলাম স্যারকে, কিন্তু স্যার কারো কথা শুনেনি। আসলে স্যার যদি তখন বাড়ি না কিনতেন তাহলে বাড়িটা হয়তো এতদিনে ব্যাংক ক্রক করে নিত, আর বনি ম্যাডামকে অন্য কোথাও গিয়ে উঠতে হতো, তাই জন্য। বনি বনি জানে কথা? ম্যাডাম শুনতে চাইলে তো উল্টে স্যারকে ভুল বুঝে কত কথা না শোনালেন। স্যারের কষ্টটা কেউ বুঝলো না। শেখর বনির জন্য এত বড় একটা রিস্ক নিল, এত বড় স্যাক্রিফাইস, অথচ বনি কিছুই জানে না। জানলে হয়তো শেখরকে এতটা ভুল বুঝতো না।
यादों को तेरी हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, दिल में है जिंदा हर घड़ी तू कहीं, होके जुदा हम ना जुदा हो सके। कितनी चाहत है दिल में तू जाने ना, দেখুন আমি শুনছি। को समझाए दिल माने ना, তাহলে কেন আপনি এতদিন মুখ ফিরিয়েছিলেন? हम भुला ना सके, होके जुदा हम ना जुदा हो सके, আমাদের ভালোবাসাকে আমরা কেউ ভুলে যাইনি, तू कहीं, আর কখনো ভুলে যাব না। होके जुदा हम ना जुदा हो सके। আমি আপনাকে ঠকাইনি, আমি আজও আপনারই আছি। আমি আমি শুধু আপনাকেই ভালোবাসি, খুব ভালোবাসি। আপনি আমাকে আগেও ভালোবাসতেন, আজও ভালোবাসেন। বলুন সত্যি সেটা বলুন। না, আমি আপনাকে ভালোবাসি না। এতদিন আপনি আমার জন্য প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করেছিলেন না, এবার আমি আপনার জন্য প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করব। अजनबी सिलसिला मेरे साथ है, भीड़ में तन्हाई का एहसास है, खुदा जाने खुदा जाने खुदा जाने। শেখর, শেখর, বনি, আরে কি হলো? এদিকে এসো। আচ্ছা করে আজকে দুজনে কান মুলে দেবো আমি। শেখর, আজ এই দলিল শেখর আর বনির মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবে, আর ওদের মাঝে কোনো দূরত্ব থাকবে না, সব আগের মতো হয়ে যাবে। শেখর, ওনারা কি বাড়িতে নেই নাকি? তাই তো বুঝতে পারছি না, এত হাঁক ডাকেও যখন সাড়া দিচ্ছে না তখন। তোমাদের সাহেব আর ম্যাডাম কোথায়? ম্যাডামকে তো ওনার বাবা এসে নিয়ে গেছেন। কখন? ভোরবেলা খুব গন্ডগোল হচ্ছিল, তারপর ওনার বাবা ওনাকে নিয়ে চলে গেছেন। সে কি? আর আমাদের এসবি স্যার? এসবি স্যারও তার কিছুক্ষণ পরে বেরিয়ে গেছেন। সে কি? এমন কি হলো যে শেখর আমাকে একটা ফোন পর্যন্ত করলো না? ঠিক আছে, দেখুন আর তো কিছু করার নেই। এটা কি? আমি চলে যাচ্ছি, বনির অপেক্ষাতে থাকবো। জানি ভালোবাসার অনেক জোর, সেই জোরই আমার সম্বল। ফিরে আসবো যদি ভালোবাসা খুঁজে পাই। শেখর, সোমনাথ দা চা। বনি কিন্তু এই বাড়ি থেকে ফিরে আসার পরে অনেক বেশি আপসেট দেখছি। এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে কি করে চলবে বলুন তো? বৌদি, ওকে একটু সময় দিতে হবে। ওর মনের ওপর দিয়ে যে একটা ঝড় চলেছে, একটু সময় তো লাগবেই। না ইন্দ্র, ভুলটা আমার। ওর কথা শুনে ওই বাড়িতে ওকে রেখে আসা উচিত হয়নি আমার। এবার আর চোখের আড়াল হতে দেব না, চোখে চোখে রাখবো ওকে। আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না। কোথায় যাচ্ছিস তুই? চড়ছে। বনি, তুই কোথাও যাবি না? কি কি কাজ আছে তোর চার্চে? প্লিজ বাবা, আমাকে যেতে দাও। চার্চে যেতে আমার ভালো লাগে। ওই বাচ্চাগুলোর মাঝে আমি একটু শান্তি খুঁজে পাই। প্লিজ আমাকে বাধা দিও না। কিসের শান্তি বনি? তুই এই বাড়িতে শান্তি পাস না?
দেখ মামিরা তোকে কত ভালোবাসে, মামা তোকে কত ভালোবাসে, ছোট লোক চাষাটাকে এত পাত্তা দিচ্ছিস। প্লিজ বনি, প্লিজ এটা করিস না। আমি আর পারছি না বাবা, আমি সত্যিই আর পারছি না। তোমরা তোমরা কেন আমার মনের অবস্থাটা বুঝতে পারছো না? তোমাদের জন্য যেটা সামান্য ব্যাপার, আমার কাছে সেটা নয়। নিজেদের মতামতটা চাপিয়ে দিলেই হলো না? প্লিজ প্লিজ আমাকে এইভাবে জোর করো না, আমাকে আমার মতো বাঁচতে দাও। বনি ডার্লিং, সোমনাথ দা চায় যে তুই ভালো থাকিস, তাই জন্যই তো কথাগুলো বলছে। আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। প্লিজ তোমরা আমাকে আমার মতো বাঁচতে দাও, আমাকে এইভাবে জোর করে তোমরা আর ভালো রাখতে যেও না। কত ভালো আছে সে তো দেখতেই পাচ্ছি। কষ্ট পেয়ে পেয়ে ঝাঁঝরা হয়ে গেছে তোমার ভেতরটা, কিন্তু এই লোকটা সোমনাথ চ্যাটার্জি তোমার বাবা তোমার মনের অবস্থাটা বুঝতে পারেননি। উনি ভাবেন যে যে আমার মেয়ে আমার কাছে আছে, আমার মনের মতো হয়ে আছে, বনি হয়তো ভালো আছে। কিন্তু বনি, আমি জানি তুমি ভালো নেই, একদম ভালো নেই। আর তাই আপনার চোখের ওপর থেকে সে ভুলের পর্দাটা আজকে আমি সরিয়ে দেব, জানিয়ে দেব যে যে শেখরকে ছাড়া বনি একদম ভালো নেই। তুমি কেন এসেছো এই বাড়িতে? কেন কেন বারবার ফিরে আসো? আমার মেয়ের সম্পর্কে আমি একটা কথা তোমার মুখে শুনতে চাই না। জাস্ট গেট আউট। শুনতে আপনাকে হবে। শেখরকে আপনারা বারবার ভুল বুঝেছেন। অবশ্য যাই বুঝুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি খালি এখানে এসেছি বনির ভুলটা ভাঙিয়ে দেব বলে। তাই তুমি দলবল নিয়ে এসছো আমার মেয়েকে ব্রেন ওয়াশ করতে, তাই তো? ইন্দ্র, তোমার এখানে সিকিউরিটি গার্ড আছে তো? দেখো এদের ঘাড় ধাক্কা দিয়ে বার করবে। মিস্টার চ্যাটার্জি, আমি যে কথাটা এখানে বলতে এসেছি সেই কথাটা না বলে আমি এখান থেকে যাব না। দেখুন, এখন আমার একমাত্র কনসার্ন হচ্ছে ওই ছেলে মেয়ে দুটো, ওদের জন্যই আমি এখানে এসেছি। আপনি কি ভাবছেন, কি করবেন, আমি তাতে কনসার্ন নই। এই ছেলে মেয়ে দুটোকে এক হতে বারবার বাধা দিয়েছে আপনি, আর এদের ভাগ্য এদের সঙ্গে খুব খারাপ খেলা খেলেছে। তাই আমি আজকে এখানে এসেছি এটা প্রমাণ করে দিতে যে এদের ভালোবাসা কতটা খাঁটি। এই না, এটা তোমাদের বাড়ির দলিল। ধরো, যেটা যেটা শেখর তোমার বাবার নামে করে দিয়েছে, যেটা শেখর তোমার বাবার নামে করে দিয়েছে। তোমাদের বাড়ির দলিল, যেটা শেখর তোমার বাবার নামে করে দিয়েছে। ও কি ভেবেছে আমরা বিঘিরি? আমার বাড়ি কেনার সময় মনে ছিল না? আর দয়া করছে, হ্যাঁ? তুমিও কি তোমার বাবার মতো ভাবছো বনি? শেখর বাড়িটা কেন কিনেছিল জানো? তোমাকে ভালোবেসে, তোমার কথা ভেবে। যদি অন্য কেউ ওই বাড়িটা কিনে নিত তাহলে তোমাদের মাথার উপর থেকে ছাদটা না সারা জীবনের জন্য চলে যেত। ওশেন ফাউন্ডেশনে চাকরি করে যে মাইনে পেত, সেই মাইনে দিয়ে ওই বাড়িটা ওর পক্ষে কেনা সম্ভব ছিল না, তাই কোম্পানি থেকে মোটা টাকা লোন নিয়েছিল। সেই মাইনে দিয়ে ওই বাড়িটা ওর পক্ষে কেনা সম্ভব ছিল না, তাই কোম্পানি থেকে মোটা টাকা লোন নিয়েছিল। এবার আমাকে বলো তো, কাউকে কতটা ভালোবাসলে একজন মানুষ এই কাজটা করতে পারে? বনি, ওর কথায় বিশ্বাস করিস না, মিথ্যে কথা বলছো। কি প্রমাণ আছে যে লোন করে এই বাড়িটা নিয়েছে? এটা ওদের একটা মিথ্যে চাল। নিজেকে দিয়ে সবাইকে বিচার করবেন না মিস্টার চ্যাটার্জি। ঋষি, আপনি ফাইলের ভেতর থেকে লোনের কাগজগুলো বের করে সবাইকে দেখিয়ে দিন তো।
এই যে স্যার। দেখো বন, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমার কাছে সব পরিষ্কার। আপনি কি বুঝেছেন না বুঝেছেন সেটা জানার আমার কোনো ইচ্ছে নেই। আমি কারো কোনো ক্ষতি চাই না, আমি কিচ্ছু কেড়ে নিইনি। বিশ্বাস করুন, আমি যা করছি শুধুমাত্র আপনার আমার জীবনটা শেষ করে দেওয়ার জন্য। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ঠকাইনি, আমি আজও আপনারই আছি। আমি আমি শুধু আপনাকেই ভালোবাসি। হ্যাঁ, আমি আপনাদের বাড়িটা কিনে নিয়েছি, তার পেছনে কারণ আছে, আর সেটাই আমি শুনতে চাই না।